সংশ্লিষ্ট, অসংশ্লিষ্ট বা অসম্পর্কিত, সম্পর্কিত মানে কি এটার সাথে এদের কোনো সম্পর্ক নেই, এদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ওকে, যেমন অনেক সময় আমরা বলি যে স্যার লাভস আস, আমাদের ভালোবাসেন, ইররেসপেক্টিভ অফ আওয়ার মেরিটস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। তাহলে কি হলো অর্থটা? দেখো এটা কিন্তু ট্রান্সলেশনের কাজে লাগবে। স্যার আমাদের ভালোবাসেন, ইররেসপেক্টিভ অফ আওয়ার মেরিটস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস বা ট্যালেন্টস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ইররেসপেক্টিভ মানে অসম্পর্কিত, মানে এটার সাথে কোনো সম্পর্ক নাই। কিসের? অফ আওয়ার মেরিটস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের মেরিট, মেধা বা ট্যালেন্ট বা ব্যাকগ্রাউন্ড, কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এইটার সাথে আমাদের স্যারের ভালোবাসার কোনো সম্পর্ক নাই, কোনো সংশ্লিষ্টতা নাই। অর্থাৎ এইটাকেই সুন্দর করে বলে নির্বিশেষে। কি? নির্বিশেষে, নির্বিশেষে কোনো বিশেষতা করে না স্যার, নির্বিশেষ, সবাইকে একরকম ভাবে দেখে। তাই এখান থেকে বলতে হয় স্যার আমাদের মেধা এবং আমাদের ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে স্যার আমাদের ভালোবাসে। অর্থাৎ স্যারের ভালোবাসার ক্ষেত্রে মেধা এবং ব্যাকগ্রাউন্ড কোনো পার্থক্য তৈরি করে না। বুঝতে পেরেছো? এর রেসপেক্টিভ শব্দটা কিন্তু এখান থেকে আসছে। আবার রেসপেক্টেবল, সম্মানীয় বা সংশ্লিষ্ট বোঝায়। ওকে, এই যে দেখছো একটা শব্দ থেকে কিভাবে অনেকগুলো শব্দে যেতে হয় এবং শব্দের মূল থেকে শুরু করে আস্তে 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 বেরোতে হয়। তুমি যদি এইভাবে শব্দের ভিতরে গিয়ে শব্দ শিখতে পারো, ডেফিনেটলি ইউ উইল উইন। ওকে, কারণ শব্দের উপর দাঁড়িয়ে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষা তৈরি হয়। সো যত বেশি শব্দ এরকম সুন্দরভাবে জানতে পারবে, তুমি কিন্তু তত সুন্দরভাবে নিজের থেকে বানিয়ে ইংলিশ করতে পারবে, ট্রান্সলেশন করতে পারবে, সব ক্ষেত্রে কিন্তু তোমার অনেক সুবিধা হবে। তাই হ্যাপি লার্নিং ভোকাবুলারি, জাস্ট স্টেপ বাই স্টেপ। ওকে, তাহলে কিন্তু তোমার অনেক সুবিধা হবে। এবং সাফিক্স প্রিফিক্স যোগ করে কিভাবে কি আরও বাড়ানো যায়, তখন কিন্তু শব্দের মূল মজাটা পাওয়া যায়। বাই বাই।